কোরআনে আল্লাহ বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা, আল্লাহ বলেন আমি তাদেরকে পুরস্কার দেব জান্নাতের কক্ষ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ভাই পৃথিবীতে পাওয়ারও কিছু নেই, হারানোরও কিছু নেই। আর এই কথাটা মর্যাদা দিয়ে একটু অ্যাকসেপ্ট করুন। আপনি কিছু নিয়েও আসেননি, কিছু নিয়েও, আওয়াজ নেই কেন বলুন, না কিছু নিয়ে যাবেন? আরে দুনিয়ার কি নিয়ে যাবেন আমি সেইটা জিজ্ঞাসছি। যারা গোসল দেয় মাইয়ে তোদেরকে শুনে দেখবেন, কোমরে একটা সুতো থাকলেও, ধরুন একটা লোক মারা গেছে, কোমরে ওই কালো মতন দড়ি মতন পরে, কি বলে ওরে, গনশি পরা, অনেকে পরে, ওটাও কেটে দেয়। এই জন্য পৃথিবী থেকে আপনি ততটা নেন যতটা আপনার প্রয়োজন। আর এই পৃথিবী থেকে কিছু নেওয়ার জন্য আপনি আখিরাতটাকে হারিয়ে ফেলেন। কথা ভেবে দেখুন, যদি আমল করতে পারেন, আমার এইটুকু নসিহত আপনার জীবন গড়বার জন্য যথেষ্ট। পাওয়ারও কিছু নেই, হারানোরও কিছু নেই, খালি হাত পানিয়ে এসেছিলাম, খালি হাত পানিয়েই বলুন বলুন, আপনার কি, আমার কি? আমি মরে গেলে আমার চাদরটা কেউ না কেউ ব্যবহার করবে। বাড়ির কেন, হয়তো আপনি যে বলবেন হুজুর তো মারা গেছে, তো হুজুরের অনেকগুলো জামা ছিল, আমি হুজুরের খুব ভালোবাসি, তা আমার একটা জামা দেবেন গায়ে দেওয়ানি। এমনি তো আমি জিনিসপত্র সব লোকের দিয়ে দিই, জানেন, জিনিসপত্র মানে আমার পরনের জিনিস। এই ধরুন কিছুদিন গায়েটা দিলাম, তো দিয়ে দিলাম কারো না কারো, নামাজি, আল্লাহওয়ালা, ধার্মিক, আমার জামাটা গায়ে দে, আপনি নামাজ পড়বেন কোনি। বয়সে ছোট হলে এই শোন, তুই তো নামাজ পড়িস, আমার একটা জামা নেই, এই শীতে তোর খুব ঠান্ডা লাগে, আমার এই চাদরটা দিচ্ছি, নিয়ে যা, গায়ে দিবি। সে জিনিস খারাপ না ভাই, ভালো ভালো জিনিস। আর দিবেন। কিছু মানুষ এই ঠান্ডায় দেখেছেন একটা চাদর পরে বেড়াচ্ছে, তা সে চাদর দেখার মতো নেই। আপনার যদি সামর্থ্যে কুলায় 300-400 টাকা দিয়ে লোকটার একটা ভালো চাদর কিনে দেন, অনেক পয়সা তো উপার্জন করেছেন, ওইটাই তোলা থাকবে। ওটাই আপনার সঙ্গে যাবে। অন্য হাদিসে এসেছে
আও আতাইতা ফাকতানাইতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। তোমার ওইটা যেটা তুমি দান করেছো এবং কোন কারণে দানটাকে নষ্ট করে ফেলোনি। দান নষ্ট হয় কিসে জানেন? দান করার পরে যদি কেউ খোটা দেয়। খোটা দেওয়া বোঝেন? হ্যাঁ, কবে দুটো ভাত খাইয়েছিল, ঝগড়া হয়েছে, তা বলছে তোর গলায় আঙুল দিলে আমার বাড়ির ভাত পাওয়া যায়। গেল সব। কোনদিন কাউকে দিয়ে খোটা দেবেন না। হাসরের মাঠে আল্লাহ যাদের দিকে তাকাবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যাদেরকে কঠিন শাস্তি দেবেন, তার ভিতরে ওরা আছে যারা দান করে খোটা দেয়। রাগের মাথায় চট করে বলে ফেললেন ওর গায়ের জামা কাপড় ও সব আমার দেওয়া। বলবেন গরিব, এতিম, অসহায়, অভাবক্লিষ্ট, দরিদ্র, খাবার জোটে না, অন্ন জোটে না, বস্ত্র জোগে না, এদের এই জিনিসগুলোর বন্দোবস্ত করে দিবেন। ডাক্তার দেখিয়েছে, ওষুধ কিনতে পারে না, এমন গরিব হয়তো আছে আপনার গ্রামে। গরিব মানুষটা খেটে খুটেও 4-5টা বাচ্চা, ছোট বাচ্চাটার দুধের পয়সা ঠিকঠাক জোগান দিতে পারে না। পারলে 1 প্যাকেট দুধ ওর ওই বাচ্চাটার জন্য কিনে দেন। খালি হাত নিয়ে এসেছিলেন, আবার কি বলুন বলুন? কিছু না, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার না, আপনার টাকা আপনার না। মরে যাবার পরে এই মাঝখানে কবে যেন একজন এটা দেখাচ্ছিল, হাতে একটা ঘড়ি পড়া, বললে বোধহয় 16 লাখ টাকা দাম। কত দেখাচ্ছে? আমিও মাঝে মাঝে একটা ঘড়ি পরি, স্মার্ট ওয়াচ, তা মাঝে মাঝে পরি, মাঝে মাঝে পরি নে, এরকম হয়তো মন চাইলো, তা 2 দিন 3 দিন একটু পড়লুম। মাঝে মাঝে ড্রাইভার আবার হাত খুলে রাখলে, ড্রাইভার নে পড়লে 10 দিন 15 দিন 20 দিন একটু পড়লে ও একটু পরে রেখে দেয়, আমি আবার একটু 1-2 দিন পড়ি, আবার হয়তো 6 মাস মোটেই পড়লুম না। আপনি মরে যাবার পরে আপনার এই হাত ঘড়িটাও আপনার না। আঙুলে একটা আংটি ছিল, একটা সুন্দর শ্বেত পাথর বসানো রূপার আংটি। দেখবেন মানুষ মারা গেলে ওটাও খুলে নিচ্ছে। লাস্ট কথা কি বলেছি, একটা কোমরে ঘুনসি ছিল, সেটাও কি বা যাবে আপনার সাথে। দুনিয়া নিয়ে ভাবেন কিছু। ঠিক এখান থেকে 80 বছর আগে আপনি ছিলেন না, 80 বছর বয়সের কেউ আছেন? কেউ কেউ? আচ্ছা 8-10 বছর বাড়িয়ে দিচ্ছি, 90 বছর আগে কেউ ছিলেন না। আবার এখান থেকে 100 বছর পরে কেউ থাকবে না।
আমরা মাটির পেটে থাকবো, এই এন্দুয়া গ্রামে কেউ না কেউ বসবাস করবে যদি পৃথিবী ধ্বংস না হয়। কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের বড়ত্ব? কিসের রূপ লাবণ্যের প্রকাশ, কিসের অর্থের অহংকার, কিসের সৌন্দর্যের অহংকার? বলে ফেলুন। যেটা কবরে যাবে, আপনার সঙ্গে যাবে, ওইটা নিয়ে ভাবুন। আমল যদি খারাপ হয়, বদ আমলটাই আপনার সাথে হবে। তুই যেখানে যাবি আমি সেখানে যাব। আপনি মরে যাবার পরে প্রথম যে জিনিসটা আপনাকে ত্যাগ করবে তা আপনার সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি। দেখবেন দুতলার উপরে একটা লোক মারা গেছে, খুব ফাইন বাড়ি, চ্যাম্পিয়ন ঘর বাড়ি। এই চ্যাম্পিয়ন সুন্দর ঘর বাড়ি থেকে দুতলা থেকে লোকটা নামিয়ে নিলে, নিচে নিয়ে গোসল দিলে, আর বারান্দায় তুললে না। দেখেছেন কখনো? হ্যাঁ না কিছু বলে না। ওই যে দুতলাতে সবাই মিলেমিশে নামালে, নিচের বারান্দায় আমার তুললে না। যদি মনোযোগ থাকে আপনাদের আর একটা কথা বলি, এগুলো নিয়ে একটু ভাববেন। দেখবেন এন্দুয়া গ্রামের যে কোনো মরা বাড়ি যদি আপনিও যান, মাইয়েতের দাফন না হওয়া পর্যন্ত সবাই যেন একটা চাপে থাকে। এমনকি যার বাবা মারা গেছে, ও দাফন না হওয়া পর্যন্ত যেন প্রায় পেরেশানিটা কারোর। জোরে বলুন, কারা পেরেশানিতে? আপনার গ্রামবাসী। আজ কারা পেরেশানিতে, টেনশনে? আমি নিজে দেখেছি তো। আমার গ্রামের এক চাচা মারা গেল কলকাতার এনআরএস, অ্যাক্সিডেন্টাল কেস। তখন ওই ডাক্তারদের যে কলকাতায় ডাক্তারদের যে প্রতিবাদটা চলছিল না, একটা মেয়েকে কেন্দ্র করে, ওই প্রতিবাদটা চলছে তখন হসপিটালে। সেই পিরিয়ডে তা লাশ আসতে দেরি হচ্ছে। ফোন করলে এখন একরকম বলে যারা ওখানে আছে, আর খানিকক্ষণ পরে আর একরকম বলে। আমি দেখলাম যে মরা বাড়িটায় যত মানুষ এসছে, সবার ভিতরে একটা পেরেশানি কাজ করছে। আত্মীয় স্বজন যারা এসছে, এরাও দাফন না হলে যেতে পারছে না। সবার ভিতরে যেন একটা চাপা টেনশন কাজ করছে। আরো দেখবেন দাফনটা হয়ে গেছে, ঠিক 10 মিনিট 15 মিনিট বাদেই ডাল ভাত খাওয়ার জন্য সব লাইন দিয়ে বসে পড়েছে। আপনি কই? আরে আপনি কোথায়? প্রথম বিদায় নেবে আপনার থেকে আপনার উপার্জিত সম্পদ, এরপরে বিদায় নেবে পৃথিবীতে আপনি যাদেরকে ভালোবাসতেন, যেসব মানুষদেরকে, তারা হোক তারা আপনার রক্তের। খুব বেশি হলে তো দুটো লোক কবরের ভিতরে নামবে, আপনার সাথে থাকবার জন্য না, আপনাকে জাস্ট কবরের মাটিতে। বলুন বলুন, তারপর তারপর আপনার এই প্রথম বন্ধু, টাকা পয়সা, সময় সম্পদ, বিষয় আশয়, এরা তো আপনার সঙ্গে গেলই না।
আপনার দ্বিতীয় বন্ধু পৃথিবীর মানুষ, এরাও কেউ আপনার সাথে গেল না। 3 নম্বরে আপনার আর একটা বন্ধু আছে, আপনার জীবনের আমাল। এই বন্ধুটা এই তখন বলবে তুই যেখানে আমি আছি সেখানে। আমল ভালো হতে পারে, খারাপও। এই জন্য সবাই রে বলছি, ভালো আমলকে গুরুত্ব দেন, খারাপ মজলিস গুলো ছেড়ে দেন। যদি মাঝে মাঝে টাসের আড্ডায় বসা অভ্যাস থাকে, কিছু লোক তাস খেলে আর কিছু লোক বসে বসে থাকবেন না, কখনোই থাকবেন না। 4টে লোক তাস খেলায় খুব বেশি হলে একসাথে কজন খেলতে পারে? কিছু বলেন, বলেন বলেন কজন? একটা কাজের কথা হইলো, কেউ খেলে না? 2-1জন আছে না খেলা? আছে, কিন্তু বলবে না এখন। তাস খেলায় খুব বেশি হলে একসাথে 4জন শেয়ার করতে পারে, দ্যাটস মিন 4জন খেলায় অংশ নিতে পারে। এই 4জনের পাশে আরো 10জন বসে আছে। আপনি এমন একজন বন্ধু বানান, যে বন্ধু, আপনি এমন একজনের দরবারে যে বসুন, যে বন্ধু আপনাকে পরকালের ব্যাপারে একটু হেল্প করে। একটা ভালো বন্ধু আপনি বানান। খারাপ বন্ধুত্ব আপনি ত্যাগ করুন, মন্দ মজলিস আপনি বর্জন করুন। একটা স্বচ্ছ পরিচ্ছন্ন এবং পবিত্র জীবন তৈরি করুন, যে জীবনে নামাজ থাকবে, যে জীবনে রোজা থাকবে, যে জীবনে কোরআন তেলাওয়াত থাকবে, যে জীবনে জিকির ফিকির থাকবে, যে জীবনে দান সাদকা থাকবে, যে জীবনে সুদ থাকবে না, যে জীবনে ঘুষ থাকবে না, যে জীবনে লটারি থাকবে না, যে জীবনে জুয়া থাকবে না, যে জীবনে মদ থাকবে না, পর নারী আর পর স্ত্রীকে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, যে জীবনে অন্যের অবৈধ সম্পদের উপরে কোনো লালচ থাকবে না। ও সম্পদ আছে, আলহামদুলিল্লাহ, আমার কম আছে, এতেও আলহামদুলিল্লাহ। ঘুম ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমি বলো, এই ঘরোয়া মজলিসে বসে আপনাদের জীবন গড়ার কিছু উপদেশ দিচ্ছি। যদি বলেন হুজুর সুর দিয়ে নসিহত, সব সময় সুর দিয়ে নসিহতের ভিতরে না জীবন গড়ার খুব বেশি কিছু পাওয়া যায় না। আজকের এই ঘরোয়া মজলিসে বসে আমি আপনাকে জীবন গড়ার মতো কিছু নসিহত শোনাচ্ছি, কিছু উপদেশাবলীর কথা তুলে ধরছি। এরকম একটা জীবন তৈরি করুন দিন, যে রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, অথচ আপনার চোখ সেদিকে যাবে না। যদি আপনার চোখ ওই দিকে চলে গেল, তাহলে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন যে আমি কত খারাপ মানুষ, আমার ভিতরটা কত খারাপ। বাড়িতে আমার স্ত্রী আছে, এর পরেও পরনারীর পর স্ত্রীর প্রতি আমার চোখটা যায় কেমনে? আর এটা ভালো নেই। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন,
মানব দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই গোশতের দলাটা যার ভালো, গোটা দেহটাই তার ভালো। ওইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আর যার ওই মাংসপিণ্ডটা খারাপ, যার ওই মাংসপিণ্ডটা নষ্ট হয়ে গেছে, রাসূলুল্লাহ জানিয়েছেন গোটা দেহটাই তার নষ্ট হয়ে গেছে। এরপরে নবী কি বলতেছেন জানেন? নবীজি বলতেছেন আলা সাবধান, ওয়াহিয়াল কাল। সেটা কি? কথা বলেন, সেটা কি? কাল। রাস্তায় চলমান কোন মেয়ে দেখলেই যদি তার সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখতে হয় এইভাবে, মেয়েটা কিরকম, আপনাকে ভাবতে হবে আমার চোখও খারাপ, কলব আমার এই চোখ দুটো ভালো চোখ না। আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, নষ্ট চোখ। আর আমার কাল, বলুন ভালো, তো কিছু বলতেছেন না কেন? একদম চুপচাপ বসে আছেন। এটা কোনোদিন ভাবেন? বাজারে যে বাজার করার পরে যদি লটারির দিকে আপনার মন যায়, সেদিন কি ভাববেন? বলে ফেলেন, বলে ফেলেন, কাল ভালো নেই। আর চোখও ভালো নেই। চোখ ভালো থাকলে লটারি দিতে যাবে না তো। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই অন্তর, এরা প্রত্যেকেই সেদিন আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। চোখকে জিজ্ঞেস করা হবে চোখ কি দেখেছে, কানকে জিজ্ঞাসা করা হবে কান কি শুনেছে, আর অন্তরকে জিজ্ঞেস করা হবে অন্তর কি জায়গা দিয়েছে, অন্তর কি ধারণ করেছে, এটা অন্তরকেও জিজ্ঞানো হবে। প্রশ্নপত্র আল্লাহ দিয়েই দিয়েছেন, তুমি অ্যানসার শিটটা রেডি করো। আবার বলছি, প্রশ্নপত্র আল্লাহ দিয়েই দিয়েছেন, তুমি উত্তরপত্রটা রেডি করো। বলুন দেখি এখানে যারা আছেন আজকে, চোখের ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কয়জন জবাব দিতে পারবো? আজ আমি বলেই ফেলছি, বলে ফেলি। আমার জীবনে এমন ঘটনা ঘটেছে জানেন, কাউকে মোবাইলে কিছু খুঁজে দিচ্ছি, শেষ করে পাচ্ছে না, খুব পরিচিত ঘনিষ্ঠ, গুগলে সার্চ করে আমি বার করে দিচ্ছি, আমার কাছে জানাই বার করতে। গুগল ওপেন করতেই আমার চোখ চড়ক গাছ। আমি তো ওই গুগলে যা সার্চ করা হয় ওর হিস্ট্রি সহজে রিমুভ হয় না, এটা জানেন? হ্যাঁ না কিছু বলেন, এটা কি জানেন? হ্যাঁ,
আর এখানকার হিস্ট্রি আপনি মুছে দিতে পারলেও ফেরেশতাদের কাছে যে হিস্ট্রিটা আছে ওই হিস্ট্রি আপনি রিমুভ করতে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, মহান আল্লাহ জানিয়েছেন আর প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ কিতাব আকারে লিখে রাখি। বিশ্বাস হয়? লিখে রাখবার জন্য রয়েছেন আল্লাহ পাকের ফেরেশতারা, ও ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লেখক ফেরেশতা রেডি আছে, বান্দা বান্দি যা করে সব ফেরেশতারা লিখে নেয়। কম্বলের ভিতরে মোবাইল নিয়ে যদি কেউ পাপের কাজ করে, বলেন ওটা লেগে না, কি বলছি বলেন, এটা কি বলেছি? মোবাইল নিয়ে গুগলে কিছু সার্চ করে বার করে দেওয়ার জন্য আমার কাছে দিয়েছে। আমি গুগল ওপেন করি, আমার চক্ষু চড়ক কাজ। পরে আমি সাইডে ডেকে নিয়ে বললাম, এই চেহারার সুন্দরের কি দাম আছে? হ্যান্ডসাম চেহারার কি মূল্য আছে? কথা বলেন না, বলেন বলেন। কোন মূল্য আছে? মূল্য আছে? সুন্দরী চেহারার কোনো দাম নেই যদি চরিত্র ভালো না হয়, যদি ভিতর ভালো না হয়। আমার ভিতর ভালো না খারাপ এটা আপনি জানেন না, আমি জানি। আর আপনার ভিতর ভালো না খারাপ ওটা আমি জানি না, ওটা কে জানে? কথা বলেন। আরে আপনি আমার থেকে লুকাতে পারবেন, আমি আপনার থেকে লুকাতে পারবো, কিন্তু আমার নিজের থেকে আমি লুকাতে পারবো না। আপনি আপনাকে আপনার নিজের থেকে লুকাতে পারবেন না। আপনার মা থেকে লুকাতে পারবেন, বাবা থেকে লুকাতে পারবেন, স্ত্রী থেকে লুকাতে পারবেন, সন্তান থেকে লুকাতে পারবেন, পাড়া প্রতিবেশী সবাইকে লুকাতে পারবেন। সবার আগে আপনি আপনার নিজের থেকে লুকাতে, নিজেকে নিজের থেকে লুকাতে পারবেন না। কেন আপনি নিজেকে নিয়ে একটু সার্চ করেন না? নিজেকে নিয়ে কেন একটু গবেষণা করেন না? কেন আপনি নিজেকে নিয়ে একটু রিসার্চ করেন না যে আমি কে? কেন আপনার এইটা মনে হয় না যে আমি যা করি পৃথিবীর মানুষ যদি জানে, পৃথিবীর মানুষ আমার মুখে থুতু দেবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক যুবকরা আছে, এই যে মোবাইলের কারণে বহু ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে। দেখো ছেলেরা, তোমরা জানো যে কন্ডিশন চলছে, এই কন্ডিশনে এমন কোন রাত নেই এক শ্রেণীর বক্তারা আমাদের বিরুদ্ধে কেউ না কেউ বলছে না। আমরা সবসময় জবাব দিই না, বলো, পছন্দও করি না। মাঝে মাঝে কোন মজলিসে যখন বড্ড অতিরিক্ত হয়ে যায় তখন জবাব দেই, তাছাড়া বাকিটা লিগালজ করি। আজ কয়েকদিন তো আমি লিগালজি করছি, জবাব কি দিতে পারি না? তারা যদি বিনা দলিলে আমাদের বিরুদ্ধে বলতে পারে, তো আমরা সব কথা কোরআন হাদিসের দলিল দিয়ে খণ্ডন করতে জানি, এরপরও করি না। কোরআন হাদিসের কিছু নসিহত আপনাদের কাছে এই জন্য করি, যাতে আপনাদের জীবনটা একটু শোধরায়, আপনাদের জীবনের একটু পরিবর্তন ঘটে। মোবাইলের যত রকমের নোংরামো আছে,
আমি আপনাদের ছোট ভাই অথবা বন্ধুর মতো আপনাদের কাছে আমি আবেদন করছি, আমার রিকোয়েস্ট, প্লিজ আপনি মোবাইলের সব ধরনের পাপ বন্ধ করুন। আর একটু বয়স্ক মানুষ যারা আছেন, মোবাইল, এই জাতের মোবাইল যারা বোঝেন না, এই খোকা এদিক আইদিন, কাইম সাহেবের একটা ওয়াজ ছেড়ে দেয়, একটা ওয়াজ ছাড়বে তাও পারে না তারা। এরম লোক আছে না নেই? আপনি আছেন না? অনেক ভালো আছেন। তো ওয়াজ হয় হয় না, দেখেছেন? ও লোকের একটু ওয়াজ শুনতে গেলি কারোর ডাকতে, খোকা তোর মোবাইলটা দুদিন আধ ঘন্টার জন্য একটু ওয়াজ শুনি, হুজুরি। অনেক ভালো আছে এরা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এ আমার নবী আপনি तमाम দুনিয়ার ঈমানওয়ালা পুরুষদেরকে ডেকে বলুন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, तमाम দুনিয়ার ঈমানওয়ালা পুরুষের দল তারা যেন তাদের চোখ দুটোকে নিম্নগামী করে। আর একটু মন খুলে বলেন, তাদের চোখ যেন নিম্নমুখী বানায়, তাদের চোখ যেন ঊর্ধ্বমুখী না হয়। এই গত 2-3 দিন আগে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখীর ব্যাখ্যা দিচ্ছিলাম কোন এক মজলিসে, আর সেই কথাগুলো আপনাদের বলছি না। কি থেকে চক্ষু নিম্নগামী করো আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেননি, তবে পরের অংশ থেকে বোঝা যায়। পরের অংশে আছে আল্লাহ আবার বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী तमाम দুনিয়ার কালেমাওয়ালা পুরুষদেরকে আপনি নির্দেশ দেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আগের হুকুম কি ছিল? চক্ষু যেন নিম্নগামী করে, চোখ যেন অবনত করে। পরের হুকুম কি? কথা বলেন, বলতেছেন না কেন? লজ্জাস্থান যেন, লজ্জাস্থান যেন, লজ্জাস্থান হেফাজত না করলে কি হবে, করলে কি হবে, দুটি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যৌবন হেফাজত করলে কি হবে ওটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যৌবন হেফাজত না করলে কি হবে ওটা আল্লাহ কোরআনে বলুন। কোরআনের, কোরআনুল কারীমের সূরা মাআরিজ 29 পারা। আপনারা পরে যদি কেউ মনে করেন মেলাবেন মেলাতে পারেন। সূরা মাআরিজ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কাল্লা ইন্নাহা লাযা নাসাআতাল লিশাওয়া। এটা 15 নম্বর আর 16 নম্বর আয়াত পড়েছি সূরা মাআরিজ 29 পারা। আল্লাহ বলেন এক দোজক আছে তার নাম লাযা। কাল্লা ইন্নাহা লাযা, এক দোজক আছে তার নাম কি? লাযা। কি নাম? কি হবে জানেন? ওতে কাউকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভুনা হয়ে যাবে। কি কঠিন আগুন তার, কি ভয়াবহ আগুন তার। কারা ওই লাযা নামীয় দোজখে ঢুকবে এটা আল্লাহ এইটা নিয়ে খুব বেশি আলোচনা এখানে করেন। কারা এই লাযা নামীয় দোজখ থেকে বাঁচবে ওইটা নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। চলুন একটু দেখে নেওয়া যাক। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে
ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মহান আল্লাহ জানিয়েছেন, তার আগে বলে নেই, আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও রব্বুল আলামিন, লাযা নামীয় দোজখের আগুন থেকে বাঁচবে কারা, রেহাই পাবে কারা, নিষ্কৃতি পাবে কারা, মুক্তি পাবে কারা? মহান আল্লাহ এক নম্বরে বললেন ইল্লাল মুসাল্লিন। মহান আল্লাহ বললেন নামাজিরা। আর একটু মন খুলে বলেন, কারা মুক্তি পাবে? তাহলে বেনামাজি, এখান থেকে কিছু বেরিয়ে আসতেছে না? হ্যাঁ না বলেন, একটা বুঝলে আর একটা তো বেরিয়ে আসে। কাল্লা ইন্নাহা লাযা নাসাআতাল লিশাওয়া। মাঝখানে আরো কিছু অংশ আছে, সেই অংশগুলো আজ আমার বলবার টাইম নেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে নামাজিরাই লাযা নামীয় আগুন থেকে মুক্তি পাবে। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম কোন নামাজি? নামাজি কিছু আছে ঈদের নামাজি, ঈদ ঈদ, আমরা যেন বললাম আল্লাহ ওরা পাবে। কিছু নামাজি আছে শুক্রবারের নামাজি। আরে হ্যাঁ না বলবেন তো, আছে না নেই বলেন? কিছু নামাজি আছে শুধু মাগরিবের ওয়াক্তের নামাজি, ফজর ফাঁকা, জোহর ফাঁকা, আসর ফাঁকা, এশা ফাঁকা, কোন ওয়াক্তের নামাজি? শুধু মাগরিবের। কিছু নামাজি আছে জোহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত টানবে, আর ফজর জোর করে বলে না। আমরা জানো বললাম আল্লাহ কোন কোন নামাজিরা লাযা নামীয় দোজখ থেকে বাঁচবে? আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ বলেন যারা সব সময় নামাজের উপরে দায়েম আছে। সুবহানাল্লাহ বলেন আর একটু মন খুলে। দ্যাটস মিন ফজরও পড়ে, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এসব পড়ে। আর শুক্রবার তো পড়বেই, যারা 5 বার পড়ে তারা তো ঈদ পড়বেই। আরে হ্যাঁ না বলেন। তাহলে বেনামাজি কোথায় যাবে এটা আপনারা নিজেরা অঙ্ক করে নেন যে এটা গেল। এটা নিয়ে লম্বা আলোচনার সময় আমার নেই। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন। যারা বিশ্বাস করে যে তাদের সম্পদে বঞ্চিত এবং ভিখারিদের একটা অংশ আছে, সম্পদ উপার্জন করেছে বলো তারা, এই সম্পদ উপার্জন করার পরেও যারা বিশ্বাস করে সায়ের, ভিখারি, ফকির, মিসকিন, অভাবক্লিষ্ট, দরিদ্র, মাহরুম, বঞ্চিত মানুষদের একটা অংশ আমার উপার্জনের ভিতরে আছে। এই একটু আগে বলছিল মনে আছে? কথা বলেন, মনে আছে? যা কামাই করবেন সব যদি আপনার ভাবেন ভুল হয়ে যাবে। লাযা নামীয় দোজখ থেকে, দোজখের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে যে সম্পদটা আপনি কায়েম করবেন, আপনি একটু বিশ্বাস রাখুন যে আমার এই সম্পদে সমাজের বঞ্চিত, ভিখারি, অভাবক্লিষ্ট, দরিদ্রদের একটা অংশ, জোর করে বলেন। আমরা যেন বললাম আল্লাহ লাযা থেকে আর কারা বাঁচবে? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। মহান আল্লাহ জানিয়েছেন যারা ফলাফল দিবসকে বিশ্বাস করে। একটু মন দিয়ে শোনেন, কথাগুলো শোনেন। যারা ফলাফল দিবসকে,
আল্লাহ কোন এক নির্দিষ্ট দিনে আল্লাহ কারোর জন্য দিবেন জান্নাতের ফয়সালা, আর কারোর জন্য করবেন জাহান্নামের ফয়সালা। একটা দিন আছে না নেই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আছে তো? সেই দিনকে বলে ইয়াউমুদ্দিন। কি বলে? আল্লাহ বলতেছেন সেই দিনকে যারা বিশ্বাস করে, ওই বিশ্বাস অনুযায়ী যারা জীবন গড়ে, লাজার আগুন থেকে তারাই রেহাই পাবে। আমরা বললাম আর কারা রেহাই পাবে? আল্লাহ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। গল্পে গল্পে বলছি বেশি বলে, খুব একটা মনোযোগ নেই বলেন। হ্যাঁ, আল্লাহ বললেন যারা ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের রবের শাস্তিকে ভয় পায়। শাস্তিকে? আল্লাহ জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, দুনিয়ার আগুন তাই সইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সইব? তুই জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ কবর কারোর জন্য জান্নাতের বাগান, আর কবর কারোর জন্য জাহান্নামের কূপ। আল্লাহ আমার কবরটা তুমি জাহান্নামের কূপে পরিণত করে দিও না। আমি কবরের এই শাস্তি সহ্য করতে পারবো না, আমার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। এই ভয়টা যারা কলবে লালন করে, আর যারা বিশ্বাস করে আমার রবের আযাব অবিচ্ছিন্ন আযাব, দুনিয়ায় যে যত কষ্টে থাক, দুনিয়ার এই কষ্ট হলো বিচ্ছিন্ন কষ্ট। আর জাহান্নামের শাস্তি কখনো আলাদা হবে না। ওইটাই বলতেছেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আমরা যেন আবার বললাম ও রব্বুল আলামিন আল্লাহ, লাজা থেকে আর কারা রক্ষা পাবে? মহান আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, যারা দুনিয়ায় লজ্জাস্থানকে হেফাজত করেছে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাযান আমিও দোজখের আগুন থেকে নিষ্কৃতি দান করব। আর একটু মন খুলে বলেন, যারা যৌবন হেফাজত করতে পারেনি, এরা ওই লাজা থেকে রক্ষা। এক কথায় মনে রাখবেন, আপনার যৌবন শুধু আপনার স্ত্রীর জন্য, আর আপনার স্ত্রীর যৌবন শুধু আপনার জন্য। এর বাইরে যত পদ্ধতি আছে যৌন চাহিদা নিবারণের, যত পদ্ধতি আছে সবগুলো হারাম। আমি এক কথাই বলছি, আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বলতে গেলে সময় যাবে। নারীর যৌবন, একজন নারীর যৌবন কেবল তার স্বামীর জন্য, আর একজন পুরুষের যৌবন কেবল তার, জোরে বলুন, এর বাইরে যৌন চাহিদা নিবারণের, যৌন আকাঙ্ক্ষা পূরণের যত পদ্ধতি আছে সবগুলোই হারাম, কোনোটাই জায়েজ নেই। কথা কি কিছু বুঝতেছেন? হ্যাঁ, এর বাইরে যারা যৌবনকে নষ্ট করে, অপচয় করে, ওদের জায়গা লাজা। ওদের জায়গা কোথায়? জোর করে বলেন। তাহলে যৌবন নষ্ট করলে কি হবে? কোনদিন আপনার মনে হয় না, কোনদিন মনে হয় না যে আমি কেতনা নোংরা না হলে এত খারাপ পথে নেমে গেছি? আল্লাহ আমার জন্য হালাল একটা রাস্তা তো নির্বাচন করে দিয়েছেন। আল্লাহ হালাল ভাবে একটা পথ তো আমার জন্য খুলে দিয়েছেন। দিয়ে
একটা পথ ওপেন করে দিয়ে, একটা রাস্তা ওপেন করে দিয়ে, আর একটা রাস্তায় আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। তো যৌবনের গাড়িটা এই রাস্তায় চলবে না, তবে ওই রাস্তাটা খুলে দিয়ে আল্লাহ যে রাস্তায় নো এন্ট্রি বোর্ডটা লাগিয়ে দিয়েছেন, ওই রাস্তায় কোন নারী আর কোন পুরুষের জীবন যদি পরিচালিত হয়, তার জন্য লাজানামিও দোজখের আগুন। বুঝতে অসুবিধা হচ্ছে ভাই সাহেব নাকি? হ্যাঁ, কি করবেন ফয়সালা আপনাদের, কোরআন সাক্ষী। আমি গল্প শোনাচ্ছি না, শুধু সুদ দিয়ে শুনলে বিরাট ভালো হয়েছে বিষয়টা এরকম না। আপনাকে ভাবতে হবে যে আমি 1.5 ঘন্টায় বসে কি শুনলাম, কি 1 ঘন্টা ওয়াজ হয়েছে তো কি হয়েছে, কি শুনলাম। ধর্ম করার জন্য হুজুরের মজলিস থেকে কি পেলাম আমি? কত যুবক নষ্ট, কত যুবতী, কত নারী আজ নষ্ট। বড় ভাইকে শ্রদ্ধা করি, এগুলো কার দান? জোর করে বলেন। আমাদের কলিজায় ভালোবাসা কে দিয়েছেন? নবী ইউসুফ আলাইহিস সালাম ভালো তো বাসি, কে সেজন? ইউসুফ আলাইহিস সালাম খুব ঠান্ডা মাথায় জবাব দিলেন, বললেন আমি ভালো তো তাকে বাসি যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আকাশে দিনের বেলায় দিয়েছেন সূর্য, রাতের বেলায় দিয়েছেন চাঁদ, অসংখ্য তারকারাজি সৃষ্টি করে যিনি দুনিয়ার আকাশটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, যিনি জমিনে দিয়েছেন গাছ গাছালি, পাহাড় পর্বত, নদ নদী, সমভূমি মরুভূমি, সব যিনি দিয়েছেন, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমি ইউসুফ ভালোবাসি সেই রব্বুল আলামিন আল্লাহকেই ভালোবাসি। জুলাইখার জিজ্ঞেস করার স্টাইলটা এক, ইউসুফ আলাইহিস সালামের অ্যানসার দেওয়ার স্টাইলটা এবার ঠেলা সামলা। কোন মেয়ে যদি আপনারে প্রস্তাব দেয় ভালোবাসা, আপনিও ফিরকে দেন আমি ভালোবাসি একজনের, তাহলে কে সেজন? তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার রুজি রুটি দাতা, তিনি, আমি কখনো অসুস্থ হয়ে গেলে তিনি আমায় সুস্থতা দানকারী, আমার রব্বুল আলামিন আল্লাহ। চল, যে কলিজায় আল্লাহর ভালোবাসা জায়গা পায়, সেই কলিজায় কখনোই কোন অবৈধ নারীর ভালোবাসা জায়গা পেতে হে যুবক আল্লাহকে ভয় করো, হে তরুণ, হে নওজোয়ান আল্লাহর ডর কালবে জায়গা দাও। তুমি কেন নিজেকে নিয়ে ভাবো না যে আমার অবস্থান কি, আমি কোথায়, আমি কেমন আছি, আমার ভিতরটা কেমন আছে? কেন ভাবো না? জুলাইখা যখন প্রথম টোপ দিয়ে ইউসুফকে গেলাতে পারলো না, সেকেন্ড টোপটা ব্যবহার করলো। ফার্স্ট অপশনে যখন হেরে গেল জুলাইখা, সেকেন্ড অপশনটা ইউজ করলো। বলো জানো ইউসুফ, তোমার মাথার চুল না খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের জবাব, আমি তাফসীরে সম্ভবত কুরতুবীতে পড়েছি, এটা তাফসীরে কুরতুবীর লেখক লিখেছেন। জুলাইখা বলল ইউসুফ জানো তোমার মাথার চুলগুলো খুব সুন্দর। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার এই সুন্দর চুলগুলো যিনি বানিয়েছেন তিনি আরো সুন্দর। ভালো যদি বাঁচতেই হয়, বলুন বলুন,
আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আবার বলল, হে ইউসুফ, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চেহারার দিকে একবারও তাকাচ্ছেন না। ইউসুফ নবী ততক্ষণে বিশ্বাস করে নিয়েছেন এখন আর জুলাইখা কথা বলছে না, এখন কথা বলছে শয়তান। এই কথা বলছে কোন মেয়ে যদি, কোন অবৈধ নারী যদি বলে আই লাভ ইউ, আপনার মোটেই সিদ্ধান্ত নিতে দেরি করলে হবে না যে আই লাভ ইউটা ও বলছে না। কে বলছে? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তোমার চোখ দুটো না খুব সুন্দর। আর ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্যেরও তো শেষ ছিল না, হেভি হেভি সুন্দর দেখতে। নবীজি বলেছেন আল্লাহ টোটাল সৌন্দর্যটাকে দুটো ভাগ করে একটা ভাগ একা নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। যদিও আমাদের নবীর সৌন্দর্য কোনো অংশে কম ছিল না। আম্মা আয়েশা বলছেন, এক হাদিসের বয়ানে এসেছে যে কোন এক রাত্রে আমি রাসূলের একটা কাপড় সেলাই করছিলাম, একটা কাপড় সেলাই করছি রাসূলের। তা রাত্রে সেলাই করছেন মানে আলো জ্বালা নিশ্চয়ই, হ্যাঁ না কিছু বলে না? আরে বাবা, রাত্রে কাপড় সেলাই মানে কি আলো জ্বালা না? কথা বলে না? রাত্রে কাপড় সেলাই মানে আলো জ্বালা। তো একটা প্রদীপ জ্বেলেছেন, জেলে সুতো দিয়ে একটা কাপড় সেলাই করছেন। তো হাদিস শরীফের বয়ানে এসেছে, আম্মা আয়েশা বলেন ফান্তাফাতিল মিসবাহ ওয়া সাকাতাতিল ইবরা, প্রদীপটা পড়ে গেল, প্রদীপটা পড়ে গেল। ওয়া সাকাতাতিল ইবরা, দ্যাটস মিন প্রদীপটা নিভে গেল। ওয়া সাকাতাতিল ইবরা, সুচটা পড়ে গেল। অন্ধকার তো, সুচ এমনি ছোট না, অন্ধকারে পাওয়া যায়। আমার আয়েশা চিন্তা করছিলেন এই কন্ডিশনে রাসূলুল্লাহ যদি ঘরে আসেন, সুচটা যদি আমার নবীর পায়ে ফুটে যায়, উনি খুব হাত লাগছেন, বাট পাওয়া যায় অন্ধকারে। আম্মা জান আয়েশার বর্ণনা, ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আমার নবীরে দেখলাম। আমার নবী দ্বীন ও দুনিয়ার বাদশা, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজায় চলে এলো। আমার ঘরের দরজায় এসে আমার নবী যেই না দাঁড়ালেন, ফাবা আল বাইত, আম্মা জান আয়েশার বর্ণনা, আর আমি দেখতে পেলাম আমার নবীর চেহারার জ্যোতিতে আমার গোটা ঘরটাই আলোকিত হয়ে গেল। ফাওয়াজাতুল ইবরাতা, আমার ঘরে এতটাই আলো ছড়িয়ে পড়লো, আমি আমার হারিয়ে যাওয়া সুচটা আমার নবীর চেহারার আলোতেই খুঁজে নিলাম। আমাদের নবীর সৌন্দর্য কোন অংশে কম নয়, ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি। হযরত জাবের বলেন, কোন এক রাত্রে আকাশে চন্দ্র, রাসূলুল্লাহ বাইরে, একবার আমার রাসূলের দিকে দেখছি আর একবার আকাশের চাঁদের দিকে দেখছি। আতাফাক্কারু ইলান নূরাইন, দুইটা নূর, মানে চাঁদ একটা আলো আর আমার নবী আর এক আলো, নূর নূর, এটা আর এক নূর। এই দুইটা নূর নিয়ে আমি ফিকির করছিলাম যে কোন আলোর জ্যোতি বেশি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবেরের বর্ণনা, ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাহা ওয়া আহসান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, অনেকক্ষণ গবেষণা করার পরে আমি হযরত জাবের সিদ্ধান্ত নিলাম, ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা ওয়া আহসান। হযরত জাবেরের বর্ণনা, আমি সিদ্ধান্ত নিলাম চন্দ্রের আলোর তুলনায় আমার নবীর চেহারা দিয়ে যে আলোক ছটাটা বার হচ্ছিল, আমার নবীর চেহারা থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছিল, চন্দ্রের আলোর তুলনায় আমার নবীর চেহারা থেকে বিচ্ছুরিত আলোই হলো শ্রেষ্ঠ আলো। আর একটু মন খুলে বলেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, ইউসুফ তোমার চোখ দুটো খুব সুন্দর। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার মালিক আমার এই চোখ দুটোকে বানিয়েছেন আমার দেখবার জন্য, তো যিনি চোখ দুটো বানিয়েছেন তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, তিনি কত সুন্দর। জুলাইখা তুমি এইটা আন্দাজ করো না কেন? এরপরে যখন দেখলো সেকেন্ড টোপেও কোনো কাজ হলো না, প্ল্যান এ নন সাকসেস, প্ল্যান বি নন সাকসেস, জুলাইখা তখন প্ল্যান সি ইউজ করলো। বললো, দেখো ইউসুফ কোনো কথা না, দরজা জানলা সব বন্ধ। একদম কোরআন যেটা ডাইরেক্ট বলেছে, আগাল্লাকাতিল আবওয়াব আকালাত হাইতালাক ক্বালা মাআযাল্লাহ। আমার জীবন যৌবন সব তো তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। তোমার মনে নেই তুমি আমার বাড়ির গোলাম, আর গোলাম তার মনিবের স্ত্রীর নির্দেশ মেনে নিতে বাধ্য। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, অবশ্যই বাধ্য, কিন্তু ইউসুফ কোনো খেয়ানতকারী নয়, ইউসুফ কোনো পাপাচারী নয়। ইউসুফ তার মনিবের নির্দেশ মানতে বাধ্য, কিন্তু তার মনিবের স্ত্রীর চরিত্র লুণ্ঠন করতে বাধ্য নয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। কোরআন বলেছে কাল মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আমার আল্লাহর আশ্রয় চাচ্ছি। জুলাইখা বলল, ইউসুফ তুমি খুব ইতস্তত করছো, আমার ঘরে আমার দেবতা আছে, ওকে দেখে লজ্জা পাচ্ছ? জুলাইখা যে দেবতাটার মাথার উপরে একটা ওড়না দিয়ে ঢেকে দিল, দ্যাটস মিন চোখ দুটোকে ঢেকে দিল। বলল, ইউসুফ আর তো কোনো সমস্যা নেই। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি যেসব দেবদেবীর উপাসনা করো তাদের চোখ খোলা থাকলেও দেখে না, ঢেকে দিলেও দেখে না, কিন্তু আমি আমার যে মাবুদের ইবাদত করি তিনি দিনের আলোতে যেমন দেখেন, রাতের আধারে তেমন দেখেন, ঘরের বাইরে যেমন দেখেন, ঘরের ভিতরে তেমন দেখেন। আপনি আপনার দেবদেবীর চোখ ফাঁকি দিতে পারলেও আমি পৃথিবীর কোন জায়গাতে আমার রব্বুল আলামিনের কুদরতি চোখ দুটোকে ফাঁকি দিতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, কাল মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তখন তাফসীরকারকরা লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামের সামনের দেওয়ালে লেখা ফুটে উঠলো, ইউসুফ তুমি জানো দরজা জানালা সব বন্ধ, এরপরেও বাঁচবার চেষ্টা তো তুমি করো, দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, তালাগুলোতে হাত লাগাতে শুরু করলেন 1 থেকে 6 নম্বর পর্যন্ত, অথবা 7 থেকে 2 নম্বর পর্যন্ত সব তালাগুলো খুলে গেল। কথা বুঝতে পারেননি? একবার বলেছি 1 থেকে 6, 1 থেকে, আর একবার কি বলেছি 7 থেকে 2, সবগুলো তালা খুলে গেল। সর্বশেষ তালা এসে হাত দিলেন, তালা খুলে না। তালা এও আল্লাহর হিকমত। হিকমত কার? জোর করে বলে না।
এ তালা খুলে গেলে ইউসুফ তো জেলখানায় যাবে না। ইউসুফ যদি জেলখানায় না যায়, ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হতে পারবেন না। এখানেও তো হিকমত আছে, নইলে যে ইউসুফ আলাইহিস সালামের হাতের স্পর্শে সবগুলো তালা খুলে গেল, 7 নম্বর অথবা 1 নম্বর তালাটা খোলে না কেন? সোজা করে ধরলে 1 নম্বর, আর উল্টো করে ধরলে 7 নম্বর। এই তালাটা খোলে না কেন? ইউসুফ আলাইহিস সালামের জীবনের কাহিনী বলতে বসিনি আমি। এই কথাগুলো মাঝে মাঝে বলি যখন খুব মনে হয়, যুবকদেরকে উদ্বুদ্ধ করতে। হে জওয়ান, তোমারে কোন নারী অবৈধ প্রেমের প্রস্তাব দিলে তুমি এইটা বলতে পারো না, মাআযাল্লাহ। কি বলতে হবে বলো? মাআযাল্লাহ। তোমার মতো চক্রান্তকারিনী নারীর থেকে বাঁচবার জন্য আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। চেহারা সুন্দর হয়ে লাভ নেই তো, যদি ভিতরটা ভালো না হয়। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি সুন্দর করে বয়ান করেছেন। আম্মা জান আয়েশা জানিয়েছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন, নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি, ও রব্বুল আলামিন, আপনি তো আমায় সুন্দর চেহারা দান করেছেন, ফাহসিন খুলুকি, ও রব্বুল আলামিন, আমার চেহারাটা যেমন সুন্দর দান করেছেন, আল্লাহ তাআলা আমার চরিত্রটা আপনি সুন্দর চরিত্র নসিব করে দিন। আর একটু মন খুলে বলেন, আল্লাহ আমার তো দেখতে শুনতে ভালোই আছে, আল্লাহকে বলুন না। আয়না নিয়ে যখন নিজের চেহারাটা দেখছেন, তখন আল্লাহকে ডাক দিয়ে বলুন, আল্লাহ আমার নাক নকশা তো আপনি ভালোই বানিয়েছেন, এখন আপনি আমার চরিত্রটাকেও এই রকম সুন্দর বানিয়ে দেন। যেসব মেয়েরা সৌন্দর্যের প্রকাশ ঘটানোর জন্য খুব সাজগোজ করে রাস্তায় উঠতেছে না, আরে হ্যাঁ না বলেন, অধিকাংশ মেয়েরা এখন এইটাই ব্যস্ত। হ্যাঁ, মরা বাড়িতেও সেজে গুজিয়ে আসছে না, ভুল হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, এদের উদ্দেশ্য কি? লোক দেখানো। লোক দেখানো মানেই ভিতর খারাপ। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেছেন, ওই গোশতপিণ্ডটা ভালো হলে গোটা দেহ ভালো, গোটা শরীরই ভালো, আর ওই গোশতপিণ্ডটা খারাপ হলে গোটা দেহটাই খারাপ। নবীজি বলেন, আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো তোমরা, সেই অঙ্গটার নাম হলো কলব। শুনছেন নাকি? হ্যাঁ, এই কলব যেদিন ভালো হবে সেদিন দেখবেন অন্যের মালে অবৈধ লালচ তৈরি হবে না, অবৈধ নারীর প্রতি আপনার কোনো ন্যাক তৈরি হবে না। কি ভালো করতে হবে? জোর করে বলেন। সেই দিন দেখবেন আপনার মনে হবে যে আল্লাহ আমার যেইটুকু দিয়েছেন আমি এইটুকুতে খুশি। আর এ যদি খারাপ হয়ে গেছে, এ খারাপ তো সব খারাপ, চোখ খারাপ, কান খারাপ, জিভ খারাপ, সব খারাপ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন।